আমি জানি আমি এখন আপনাদেরকে যেগুলো বলতে চাবো সেগুলোর জন্য আপনারা আমাকে অনেক গালিগালাজ করতে পারেন বা অনেক বাজে ধরনের কমেন্টস করতে পারেন, কারণ একটা মানুষ মরে গেছে তাকেই যখন আপনারা ছাড়েন নাই তো আমি কে? বাট আমি জাস্ট কয়েকটা কথা বলার জন্য আজকে ভিডিওটা অন করা, সকাল থেকে এত পরিমাণ ভিডিও আমার সামনে আসতেছে, এক একজনের এত কমেন্টস। আমি জাস্ট আপনাদের কাছে জানতে চাই, একটা মেয়ে মরে গেছে, হ্যাঁ, ও কিন্তু কোথাও লুকায় নাই যে আমরা কি করতেছি বা আমরা কি তাকে বলতেছি সেটা সে জানবে বুঝবে। আমরা যখন খুব বেশি কষ্ট পাই না তখনই আমরা বলে ফেলি যে আল্লাহ মরি না কেন, বাট আমরা কি মরি? আমরা মরি না। তাহলে সেই মেয়েটা কতটুকু কষ্ট পাইছে যে সে সুইসাইড করছে? হ্যাঁ, আমরা জানি সুইসাইড জিনিসটা অনেক খারাপ, বাট একটা বার ওই মেয়েটার জায়গায় নিজেকে রেখে দেন আপনি চিন্তা করেন যে ও কেন সুইসাইডের দিকে চলে গেছে। হ্যাঁ, ওকে ওই ছেলেটাকে অনেক ধরনের গালিগালাজ করা হচ্ছে, ইভেন কি মেয়েটার ভিডিওটা শেয়ার করে পেজে বিভিন্ন জায়গায় অনেক বাজে ধরনের গালিগালাজ করা হচ্ছে। আমি ডিএসসি এর একটা পেজে দেখলাম, গ্রুপে দেখলাম একটা মেয়ে কমেন্টস করছে যে ভালোবাসার মধ্যে একটু একটু সেক্স হয়। আরে বাপ, যদি তোর এতই সেক্স করার ইচ্ছা থাকে তাহলে বয়ফ্রেন্ডের টাকা খেয়ে শুধু শুধু নাম না করে প্রস্টিটিউট পাড়ায় চলে যা, ওখান থেকে কিছু কামাইও নিয়ে আস আর নিজের প্রয়োজনটাও মিটে আস। এটা ছাড়া আমার আর কিছু বলার নেই। আমার লজ্জা হয় এই কথাগুলো বলতে যে আমরা মানে অ্যাডাল্ট যুগ, আমরা দাবি করি যে আমরা অ্যাডাল্ট যুগের মানুষ। কেন? কারণ আমরা রাস্তাঘাটে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারি, রাস্তাঘাটে অশ্লীল ভাবে চলতে পারি, আমরা যে মানে সেক্স মানে এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে? এটা কোনো কিচ্ছুই না। আমরা চিনি না জানি না একজনকে রাত 3টার সময় নক দিয়ে বলতে পারি একটা হট পিকচার দাও তো, 2 দিন কথা না হইতেই তার সাথে ফোন সেক্স করতে পারেন আপনারা। এই জন্য আমরা মানি কি যে আমরা অ্যাডাল্ট। সিরিয়াসলি? ও গড। ওকে ফাইন, লজ্জা হওয়া উচিত আমাদের যে আমরা যখন ছোট কোনো ভাই বোনদেরকে দেখি যে বেয়াদবি করতেছে বা কোনো খারাপ কিছু করতেছে তখন আমরা বলি যে আমরা কি ছিলাম, যুগ বদলাই গেছে। যুগ বদলায় নাই, যুগের হাত পা নাই, যুগ হাঁটতে পারে না, যুগকে আমরা বদলাইছি। বিকজ আমরা দিন দিন নির্লজ্জ হচ্ছি অ্যান্ড যুগকে বদলাচ্ছি আর বলে বেড়াচ্ছি যে যুগ বদলাই গেছে, যুগ খারাপ হয়ে গেছে, যুগের সাথে তাল মিলিয়ে আমরা চলতেছি। না, যুগ আমাদের সাথে তাল মিলিয়ে চলতেছে, কারণ যুগ তো কিছু বলতে পারতেছে না। একটা মেয়ে আপনাকে ভালোবাসে, রাইট? আপনি তাকে সেক্সের অফার করেন, ওকে ফাইন, আমি বলতেছি না মেয়ে ভালো। আজকালকার যুগে মেয়েও ভালো নাই, ছেলেও ভালো নাই, আবার মেয়েও ভালো আছে, ছেলেও ভালো আছে। একটু আংশিক পরিমাণ ভালো যদি না থাকতো তাহলে পৃথিবীতে এতদিন আমরা থাকতে পারতাম না, পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। বাট আমার কথা হচ্ছে, আমি কিছু সংখ্যক মেয়েদের জন্য বলতেছি, কাউকে ভালোবাসার অপরাধে যদি তার সাথে সেক্স করতে হয় তাহলে এই ভালোবাসা লাঠি মেরা ফালাই দিয়ে ঘরে বসে থাকা অনেক বেটার, ঠিক আছে? ভালোবাসা জিনিসটা এত সস্তা বানাই ফেলছি আমরা যে আজকাল মানে সেক্স ছাড়া ভালোবাসা জিনিসটা মনে হয় যে মানে পরিপূর্ণতা পায় না। তো কিছুক্ষণ আগে একজনের ভিডিওতে আমি দেখলাম যে মেয়েটাকে বলা হয়েছে যে তুমি প্রেম করবা, তুমি সেক্স করবা, তুমি বয়ফ্রেন্ডের সাথে চলবা, বয়ফ্রেন্ড কেমন সেটা তুমি বুঝবা না, তুমি 10-20টা ছেলে দেখো, দেখে দেন যাচাই করো নিজের সাথে কোনটা যায় দেন। আপনি কি বলতে চাচ্ছেন যে 10-20টা ছেলের সাথে প্রেম করে দেন হচ্ছে যেটা মানে ওকে খুব বেশি ভালোবাসে সেটার সাথে সে প্রেম করবে আর বাকিগুলো সে ফালাই দিবে? এই ভালোবাসা কোনোদিন এইভাবে হয় না, ঠিক আছে? আর আমি কোনো ছেলের সম্পর্কেও ভালো বলতেছি না, আমি কোনো মেয়ের সম্পর্কেও ভালো বলতেছি না, বিকজ অনেক মেয়েই দেখছি যারা কিনা নিজের সম্মান ধরে রাখতে পারে না, ঠিক আছে? আর ছেলেদের কথা বলবো যে আমি তোমাকে ভালোবাসি, তোমার সবকিছু আমার, তুমি আমাকে বিশ্বাস করো না, এই ডায়লগ গুলো নিশ্চয়ই আপনাদের, রাইট? তো আমি বারবার বলতেছি, আমি জিনিসগুলো যাদেরকে বলতেছি ঠিক তারাই আমার অ্যান্সার গুলা দিবেন। এছাড়া আপনার কাছে যদি মনে হয় যে আপনি এরকম না, তাহলে প্লিজ কোনো ফিডব্যাক দিবেন না। তো আমি একটা কথা জানতে চাই, যখন একটা বিয়ের পর একটা মেয়ের সতীত্ব নিয়ে কথা হয় তখন কিন্তু একটা ছেলের সতীত্ব নিয়ে কোনোদিন কথা হয় না।
একটা মেয়েকে যখন মানে একটা মেয়ের যখন কুমারিত্ব নিয়ে কথা বলা হয় যে না সে এত সে কোনো ছেলের সাথে জড়াইছিল বা সামথিং এরকম, তখন কিন্তু কোনো ছেলের কুমারত্ব নিয়ে কথা হয় না। আজও আমাদের সমাজে সবসময় আমরাই অবহেলিত। যেই মেয়েগুলোকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়, সেই মেয়েগুলো যদি সমাজের চোখে ঘৃণিত হয়, তাহলে যারা ভাড়া দিয়ে নিয়ে যায় তাদেরকে কেন ঘৃণিত, মানে ঘৃণার চোখে আমরা দেখি না? ওয়াই? এক হাতে তো তালি বাজে না, রাইট? কখনোই বাজে না। তো আমি যদি এতটুকুই বলবো যে একটা মেয়ে তাকে ভালোবাসছে, সে তার সাথে, আর মেয়ের ফ্যামিলিতে, আই মিন ও ফ্যামিলির সাথে ছিল না, একা ছিল, ছেলেটাকে অনেক বেশি লাভ করছিল। যে আর সবচেয়ে বড় কথা কি, মেয়েটা না এই জন্য মরে নাই যে ছেলেটা ওকে বিয়ে কেন করবে না বা ছেলেটা এরকম কেন করলো। সবচেয়ে বড় কথা কি জানেন, মেয়েটা যে বিশ্বাসটা করছিল ছেলেটাকে, ও এই সম্পূর্ণ বিশ্বাসটাকে ভেঙে দিচ্ছে। আর বিশ্বাস ভেঙে যাওয়ার চেয়ে বড় কষ্ট হয়তো বা পৃথিবীতে আর কিছু হইতে পারে না। তো আমরা একটা মানুষের সাথে চলতেছি, তার হাত ধরে আজকে দিনের পর দিন আমার নিজের স্বপ্নগুলো আমি শেয়ার করতেছি, সেও আমার সাথে প্রমিস করতেছে যে সে আমার এই স্বপ্নগুলো পূরণের সময় সবসময় পাশে থাকবে। হয়তোবা আপনি এটাকে সিরিয়াসলি নেন নাই, কিন্তু যেই মানুষটা আপনাকে শেয়ার করতেছিল সে কিন্তু আপনাকে নিয়েই এই স্বপ্নগুলো পূরণ করবে বলেই আপনাকে বলেছিল। বাট দেখা যাচ্ছে যে দুদিন পর এই সেম স্বপ্নগুলো আপনি অন্য কোনো মেয়ের সাথে গিয়ে পূরণ করতেছেন বা অন্য কোনো ছেলের সাথে গিয়ে ফিল আপ করতেছেন। বাট একবার কি পিছনে ফিরে তাকাইছেন, যেই মানুষটাকে আপনি ব্যাকে ফেলে আসছেন সেই মানুষটা আপনি ছাড়া কেমন আছে? আপনি ভাবতেছেন আমি দিনে 10টা মেয়ে নিয়ে চলতেছি, ওয়াও আমি তো মানে কাজের কাজ করে ফেলছি, আমি তো সেলিব্রিটি হয়ে গেছি। কিছুদিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমি অনেক পজিটিভ পাইলাম যে স্বাভাবিক আপনি 20টা মেয়ে, আরে ভাই 20টা ছেলে নিয়ে আমিও ঘুরতে পারি, বাট এই যে ব্লাডে থাকতে হবে তো নিজেকে। কেউ অনেকে বলে যে কষ্ট পেয়ে আমি চেঞ্জ হয়ে গেছি, ভুল। কষ্ট থেকে কিছু শিখেন, কষ্ট থেকে মানুষ খারাপ হয় না, কষ্ট থেকে মানুষকে শিখতে হয়, বরঞ্চ কাউকে শিখানোর জন্য নিজের মধ্যে কিছু আনতে হয়। কষ্ট পেয়ে আমি খারাপ হয়ে গেলাম এই কথাটা নেক্সট টাইম বলবেন না, কষ্ট পেয়ে কেউ কোনদিন খারাপ হয় না, ঠিক আছে? বরঞ্চ যে ভুলগুলো আমি করছি সেটা আমার শুধরানো উচিত। আপনারা অনেকেই 10-20টা মেয়ে নিয়ে ঘুরতেছেন, 10-20টা ছেলে নিয়ে ঘুরতেছেন, ঘুরে এসে কি নিজেকে মানে ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন বা বিভিন্ন জায়গায় শেয়ার করেন, আমি এতজনকে পাই, দেখ আমার জন্য এতজন পাগল, আমার জন্য এতজন এই, আমার জন্য এতজন ওই। একটা রিক্সাওয়ালাও দিনে আপনার চেয়ে বেশি মেয়ে ছেলে নিয়ে ঘুরে, নিজেকে কোথায় রাখছেন একবার দেখেন। আমরা এত কিছু করতেছি জীবনে, আমরা বড় হওয়ার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য, লাইফের সার্থক হওয়ার জন্য কত কিছু করতেছি, কিন্তু সবচেয়ে বড় মানে অবাক লাগে আমরা প্রত্যেকেই আমাদের জীবনে লাইফের সবচেয়ে বড় সার্থকতাটা আমরা রাস্তায় ফেলে যাচ্ছি। কিভাবে? আমরা মনে করতেছি যে 10টা মেয়ে নিয়ে ঘুরলাম, 10টা ছেলে নিয়ে ঘুরলাম, এটাই হচ্ছে লাইফের সার্থকতা। কখনোই না। 10টা ছেলে মেয়ে নিয়ে সবাই ঘুরতে পারে চাইলে, কিন্তু পারলে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে জীবনের শেষ দিন পর্যন্ত নিয়ে দেখান যে হ্যাঁ আমি এই হাতটা এত বছর ধরে রাখতে পারছি এবং রাখবো। তোমরা কয়জন পারছো? সার্থক সেই যে পারছে, ব্যর্থ আমরা যারা পারি নাই, যারা 10 জনকে নিয়ে ঘুরছি। আমরা মনে করতেছি যে 10 জনকে নিয়ে থাকলাম, ওয়াও অনেক ভালো, আমি আজকে ওর থেকে কিছু পাচ্ছি, ওর থেকে আই লাভ ইউ শুনতেছি, ও আমাকে ছাড়া বাঁচতে পারে না। আরে বাবা, আপনার কি মনে হয় ওই 10টা মেয়ে কি আপনার মতো হইতে পারে না? ওরাও তো এমনও হইতে পারে যে আপনাকে ঘুরাচ্ছে। আপনি কিভাবে ভাববেন যে ওরাও রিয়েল? আপনি 10টা মেয়ের পিছনে 10 ঘন্টা টাইম দিচ্ছেন, বাট প্রত্যেকটা মেয়ে 1 ঘন্টা করে টাইম দিচ্ছে। আপনি প্রত্যেকটা মেয়ের পিছনে 10 টাকা করে খরচ করতেছেন, আপনার 100 টাকা খরচ হচ্ছে, বাট ওই মেয়েটা শুধু 10 টাকা করে খরচ হচ্ছে। লসটা কার? লসটা আপনার। তো নিজেকে খুব সেলিব্রিটি অ্যাডাল্ট হওয়ার দরকার নাই যে আপনি ওপেনলি সবার সাথে সেক্সুয়াল ব্যাপার নিয়ে কথা বলতে পারেন, মেয়েদের সাথে ফ্রিলি কথা বলতে পারেন। হ্যাঁ আমি তো অনেক ফ্রি মাইন্ড, আমি সবার সাথে ওপেনলি কথা বলতে পারি, এটাকে অ্যাডাল্ট বলো না? আমি কি, আমাকে বুঝতে হবে পৃথিবীর কোন মানুষ আমাকে টেনে হিসেবে কোথাও নিয়ে যাবে না। সবশেষে আমাকে আমাকে আমার নিজেকেই টেনে নিয়ে যেতে হবে। আমি যেখানেই যাই কেউ আমাকে হেল্প করবে না, একটা পর্যায়ে আমাকেই সেটা করতে হবে। তো আমি কেন অন্যের আশায় থাকবো? ওয়াই? কেন? আপনার কাছে আজকে টাকা নেই, আপনি ঘরে বসে থাকেন, 10 দিন পর আপনার হাতে অটোমেটিকলি টাকা আসবে, বাট দরকার নেই আমার অন্যের টাকায় চলার।
খুব অবাক লাগে যখন অনেক আল্লাহর মানে নিজ হাতে গড়া কিছু মানুষ আছে না, যেগুলো দেখলেই মনে করেন যে চোখ থেকে চশমা উপরে নিচে চলে যায়, সামথিং এরকম। বাট খুব কষ্ট হয় তখন যখন আমি বলি যে দোস্ত দেখ এই ছেলেটা, মানে বাট খুব অবাক লাগে যখন ফিডব্যাক এটা আসে, দোস্ত এটা 1 নম্বরের লুচ্চা, তুই বলে চিনোস না, ও তো এরকম এরকম। সিরিয়াসলি আমি আমার নিজেকে কেন সমাজের কাছে খারাপ করব এই সমস্ত কিছু কাজকর্মের জন্য? ভালোবাসা কোনোদিন সেক্সুয়াল রিলেশন দিয়ে হয় না। মাইন্ড একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি আজকে ভাবতেছেন আপনি একটা মেয়েকে কষ্ট দিয়ে চলে আসলেন, বা আমি আরেকটা মেয়ে নিয়ে তো ঘুরতেছে, আমার জন্য তো কতই আছে। আপনি যা করবেন ঠিক এই ফিডব্যাকটা আজ থেকে 1 দিন 2 দিন 10 দিন 1 বছর পরে হোক আপনি পাবেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনি যতই প্রেম করেন না কেন, একটা ছেলে একটা মেয়ে যতই প্রেম করুক না কেন, যতই ছেলে নিয়ে ঘুরুক না কেন, ওদের মাথায় কিন্তু একটা জিনিস আজীবন আছে, হ্যাঁ বিয়ে করতে হবে। কিন্তু সে যতই খারাপ হোক না কেন, তার কিন্তু একদম একটা ভালো মেয়ে লাগবে, একটা ভালো ছেলে লাগবে, নয়তো সে বিয়েই করবে না। সবার চিন্তা ভাবনা এটা। মাইন্ড ইট, আপনি জীবনে যা করছেন আপনার জীবন সঙ্গী ওই রকমই হবে, কারণ আল্লাহ বলে দিচ্ছে তুমি যা তুমি তাই পাবা। তো বুঝে নেন, এটা কিন্তু কোনোদিন মেনে নিতে পারবেন না যে আপনার বউটা একটা ছেলের সাথে ছিল, আপনার হাজবেন্ড একটা মেয়ের সাথে ছিল, এটা কিন্তু কোনোদিন মেনে নিতে পারবেন না, যতই আপনি এখন খারাপ কিছু করেন না কেন। আর আসেন, যুগকে দোষ না দিয়ে আমরা নিজেরা বদলাই। নিজেরা নোংরা হচ্ছি আর যুগকে নোংরা বানাচ্ছি না, নিজেরা চেঞ্জ হই, যুগটাকে চেঞ্জ করি। যতই আমরা আধুনিক যুগে যাচ্ছি আমরা ততই খারাপ হচ্ছি, ঠিক আছে? আমরা আধুনিক হচ্ছি না। একটা মেয়ে মরে গেছে, তাকে নিয়ে আমরা যা পারতেছি তাই বলতেছি, যা পারতেছি তাই বলতেছি। একবার ওই মানুষটাকে নিজের জায়গায় রেখে দেখেন, মানুষটা নাই দুনিয়াতে, সে বেঁচে নেই। একবার ওর জায়গায় রেখে দেখেন যে আজকে যদি আপনি মারা যান তাহলে আপনি কি কি ফেলে যাচ্ছেন। ওই মেয়েটা কিন্তু সবকিছুই ফেলে গেছে। আর একটা মানুষ, সুইসাইড অনেক খারাপ একটা জিনিস, প্রত্যেকটা মানুষই বেঁচে থাকতে চায়, কোনো মানুষ চায় না যে সে মরে যাক। সে কেন মারা গেছে বা কি সহ্য করে সে মারা গেছে, একবার চিন্তা করার চেষ্টা করুন যে মানে সে কেন, মানে ওয়াই তার মানে মারা যাওয়ার পিছনে কতটুকু কষ্ট থাকতে পারে যে সে কেন মারা গেছে। একবার এটা চিন্তা করেন, শুধু শুধু একটা মেয়েকে এইভাবে গালিগালাজ করে কি হইছে না হইছে একটা ভিডিও দেখে আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না, বাট মানুষটা কিন্তু পৃথিবীতে নাই। তাই আমি একটা ছেলেকে এবং একটা মেয়ে উভয়কে বলবো, ভালোবাসা জিনিসটাকে জঘন্য বানায় না, ভালোবাসা জিনিসটা জঘন্য না। আজকে আপনাদের মতো যারা ওই রকম কাজগুলো করে তাদের মতো কিছু মানুষের জন্য আমরা বলি যে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নাই, ভালোবাসা বলতে খারাপ, ভালোবাসা এই ভালোবাসা সেই। ভালোবাসা জিনিসটা খারাপ না, ভালোবাসা জিনিসটাকে যারা খারাপ বানাইছে তারা খারাপ। তো প্লিজ আপনাদের কিছু ভুলের জন্য আমাদের মতো কিছু মানুষকে এই কথা বলতে বাধ্য করে না যে ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নাই। অবভিয়াসলি আছে। আসেন আমরা সবাই নিজের নিজের উদ্যোগে, অ্যাটলিস্ট নিজের, জানি এটা কখনোই পসিবল না, বাট চেষ্টা করেন নিজেকে চেঞ্জ করার। আমি জানি আমাকে এই কথাগুলোর জন্য অনেকেই অনেক কিছু বলবেন, বিকজ আমি আমার রিয়েল লাইফে অনেকে মানে যখনই উল্টাপাল্টা কিছু কমেন্টস অনেক ছেলেরা মানে ইনডাইরেক্টলি বলে, বা অ্যাডাল্ট যুক্ত বুঝেনি, ফেসবুকে অনেক কিছুই আমাদেরকে ফেস করতে হয়, তখন যখন তাদেরকে বলি যে দেখো কেন শুধু শুধু নিজেকে খারাপ করতেছো, মানুষের কাছে ভালো হয়ে যাও, তখন আমাকে শুনতে হয় হ্যাঁ এই যুগের মেয়ে হয়ে এত চিপ মাইন্ডের কেন, এত পোর মাইন্ডের কেন। আচ্ছা যাই হোক, আমার কিছুই বলার নেই, কারণ আপনি আপনি মানে আপনার সম্পর্কে, আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু বলার অধিকার আমার নাই। বাট এতটুকুই বলবো যে আয়নার সামনে দাঁড়িয়ে আগে নিজে চিন্তা করুন যে আমি কি, মানুষ কি ভাবলো সেটা বড় বিষয়। আমি মানুষের করে খাই না, আমি মানুষকে খাওয়াইও না, বাট আমার কথা হচ্ছে যে আমি কি সেটা আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ। তো আগে নিজের কাছে ভালো হন, তারপরে মানুষটা দেখা যাবে। তো অনেক কথাই বললাম, আমি জানি আপনাদের অনেকের কাছেই সেটা ভুল মনে হতে পারে, আই এম সো সরি। আমি জাস্ট আমার নিজের পার্সোনাল দিক থেকে আমার কাছে যা মনে হইলো আমি জাস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।